হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতেও আমরা শিখব বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস। আমরা যে সমস্ত কথাগুলো আমাদের ডেইলি লাইফে বাংলায় ব্যবহার করে থাকি সেগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি। তো আমরা অনেকেই চাই ইংরেজিতে একটু কথা বলবো, পাশের বন্ধুকে দেখছি ও ইংরেজিতে হাই হ্যালো করছে, তো সেই রকম আমাদেরও ইচ্ছে হয়। তো আমরাও ইংলিশ ওয়ার্ডস জানি, তাহলে কেন আমরা বলতে পারবো না, তাই না? তো এইভাবে ছোট্ট ছোট্ট করে আমরা যদি প্র্যাকটিস শুরু করি তাহলে আমরাও ইংরেজিতে কথা বলতে পারবো। তো লেটস গেট স্টার্টেড। দেখো, বলতে গেলে কিছুই না। আমরা যখন কারোর সঙ্গে কথা বলি তো আলোচনা প্রসঙ্গে আমাদের হয় যে বিভিন্ন আলোচনার মধ্যে এই কথাটা এসেই যায় যে বলতে গেলে কিছুই না, নেক্সট টু নাথিং। নেক্সট টু নাথিং বলতে গেলে কিছুই না, নেক্সট টু নাথিং। ওকে, নেক্সট টু নাথিং বলতে গেলে কিছুই না। তুমি যা চাও। কেউ হয়তো কোনো মতামত নিয়ে বলছে যে আমি কি করব বুঝতে পারছি না, কোনটা করব। তো হয়তো আমরা তাকে সাজেশন দিচ্ছি যে তুমি যা চাও, হোয়াট এভার। তো এটা আবার আমরা বলতে পারি হোয়াট এভার ইউ ওয়ান্ট। হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যা চাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট। হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যা চাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট। কেন আমি পরোয়া করব? কেউ হয়তো আমাকে পাত্তাই দেয় না, তাহলে আমি বলছি যে আমি কেন তাকে পরোয়া করব। তো এটাকে আমি ইংরেজিতে কীভাবে বলবো? ওয়াই শুড আই কেয়ার? ওয়াই শুড আই কেয়ার, আমি কেন পরোয়া করব? ওয়াই শুড আই কেয়ার? ওয়াই শুড আই কেয়ার, আমি কেন পরোয়া করব? অন্য কিছু। কেউ এসে আমাকে বলছে যে তোমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছো, তো আমি বললাম না না, অন্য কিছু, সামথিং এলস, সামথিং এলস, অন্য কিছু, সামথিং এলস, অন্য কিছু। অন্য কিছুই না, আরে আমরা তো এই বিষয়টা নিয়েই আলোচনা করছি, অন্য কিছুই না, নাথিং এলস, নাথিং এলস, অন্য কিছুই না, নাথিং এলস, অন্য কিছুই না। আর কিছু বলো না। কেউ হয়তো অনেক কথা বলে ফেলেছে, এবার আমি বলছি যে আর কিছু বলো না, এবার কিন্তু বেচারি কেঁদেই ফেলবে, হয়তো কাউকে খুব বকে অন্য অনেক কথা বলা হয়ে গেছে, তো আর কিছু বলো না। ডোন্ট সে এনিমোর, ডোন্ট সে এনিমোর, ডোন্ট সে এনিমোর, আর কিছু বলো না, ডোন্ট সে এনিমোর। ঠিকানাটি লিখে রাখো। কেউ হয়তো কোনো একটা ঠিকানা আমাকে বলছে যে হ্যাঁ এই ঠিকানায় আমি থাকি, বা অন্য কোথাও যাওয়ার জন্য আমি হয়তো তার কাছ থেকে সেই ঠিকানাটা নিচ্ছি, তো আমি আরেকজনকে বলছি যে ঠিকানাটা লিখে রাখো। তো এটা ইংরেজিতে কিভাবে বলবো? নোট দ্য অ্যাড্রেস, নোট দ্য অ্যাড্রেস, নোট দ্য অ্যাড্রেস, ঠিকানাটি লিখে রাখো, নোট দ্য অ্যাড্রেস। তাকে জাগিয়ে দাও, তাকে জাগিয়ে দাও। হয়তো কেউ ঘুমাচ্ছে বাড়ির কেউ, তো আমি আরেকজনকে বলছি যে অনেকক্ষণ তো ঘুমালো, ওকে এবার জাগিয়ে দাও। তাহলে তাকে জাগিয়ে দাও এটা ইংরেজিতে কিভাবে বলবো? ওয়েক হিম আপ। তো যদি ছেলে হয় আমরা ইউজ করব হিম, আর যদি মেয়ে হয় তাহলে ইউজ করব হার। ওয়েক হার আপ বা ওয়েক হিম আপ, তাকে জাগিয়ে দাও। ওয়েক হিম বা ওয়েক হার আপ, তাকে জাগিয়ে দাও। কেমন হয়? কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করছি, তো আমি আমার সিদ্ধান্তটা জানানোর পর বলছি তাহলে এটা কেমন হয়? হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট, কেমন হয়? তুমি বুঝতে পেরেছো? অনেক কিছু ধরো আমি বোঝালাম, তো বোঝানোর পরে আমি কাউকে জিজ্ঞেস করছি যে তুমি বুঝতে পেরেছো? ইউ গট ইট, ইউ গট ইট, তুমি বুঝতে পেরেছো? ইউ
গট ইট? আমার মতে, আমরা বলি না যে আমার মতে এটাই ঠিক, তাহলে আমার মতে এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? ইন মাই ওপিনিয়ন দিস ইজ রাইট। ইন মাই ওপিনিয়ন, তাহলে আমার মতে, ইন মাই ওপিনিয়ন, ইন মাই ওপিনিয়ন, আমার মতে। ছি, খুব পরিতাপের বিষয়, খুব পরিতাপ করার মতো যে বিষয়টা খুব খারাপ হয়েছে, তাহলে সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হাউ ডিসগ্রেসফুল, হাউ ডিসগ্রেসফুল, হাউ ডিসগ্রেসফুল। কি পরিতাপের বিষয়, হাউ ডিসগ্রেসফুল। তো যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। দেখো পরের পার্ট। নেক্সট দেখো, কি দারুণ চমক। ধরো আমার বার্থডেতে কেউ একজন আমাকে হঠাৎ করেই বেশ সারপ্রাইজ দিয়েছে। সারপ্রাইজ মানে কি, হয়তো পার্টি হতে পারে বা কোনো গিফট আমাকে দিয়েছে। তো আমি তখন বলছি, যেটা আমরা বাংলায় বলে থাকি, কি দারুণ চমক। তো এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হোয়াট আ প্লিজেন্ট সারপ্রাইজ, হোয়াট আ প্লিজেন্ট সারপ্রাইজ, হোয়াট আ প্লিজেন্ট সারপ্রাইজ, হোয়াট আ প্লিজেন্ট সারপ্রাইজ, কি দারুণ চমক। অপদার্থ কোথাকার, কাউকে দিয়ে হয়তো কোনো কাজ হয় না, সব কাজ মানে একদম পণ্ড করে দেয়, তো তাকে আমি বলছি যে অপদার্থ কোথাকার, হোয়াট আ নিউসেন্স, হোয়াট আ নিউসেন্স, অপদার্থ কোথাকার, হোয়াট আ নিউসেন্স। তুমি কত সুন্দর, কাউকে যখন আমি প্রেইজ করি অর্থাৎ প্রশংসা করি, তখন আমি তাকে বলছি যে তুমি কত সুন্দর। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হাউ বিউটিফুল ইউ আর, হাউ বিউটিফুল ইউ আর, তুমি কত সুন্দর, হাউ বিউটিফুল ইউ আর, হাউ বিউটিফুল ইউ আর, তুমি কত সুন্দর। তোমাকে আর বিশ্বাস করি না, কাউকে হয়তো খুব বিশ্বাস করতাম, তো তার কোনো একটা আচরণে আর তাকে বিশ্বাস করা যায় না। এরকম আমাদের সঙ্গে প্রায়ই হয় যে কাউকে খুব বিশ্বাস করি আমরা, সে হয়তো এমন কিছু করে তাহলে তাকে আর আমরা বিশ্বাস করতে পারি না, তাই না? তাহলে তোমাকে আমি আর বিশ্বাস করি না, তাহলে তোমাকে বিশ্বাস করি না, ডোন্ট বিলিভ ইউ, তাহলে আর বিশ্বাস করি না, তাহলে ডোন্ট বিলিভ ইউ এনিমোর, ডোন্ট বিলিভ ইউ এনিমোর, don't believe you anymore, তোমাকে আর বিশ্বাস করি না, don't believe you anymore। সব বাজে কথা। কেউ আমাকে এসে বলছে যে এই সমস্ত কথাগুলো শুনলাম, এগুলো কি ঠিক? তো আমি বলছি না না, সব বাজে কথা, দ্যাটস অল ননসেন্স, দ্যাটস অল ননসেন্স, দ্যাটস অল ননসেন্স, সব বাজে কথা। ওয়াও, কত সুন্দর একটা দৃশ্য। আমরা যখন ঘুরতে যাই তখন বাইরে গেলেই হয়তো খুব দারুণ একটা দৃশ্য দেখে আমাদের বেশ মনে ধরে যায়, তো তখন আমরা বলি ওয়াও, কত সুন্দর একটা দৃশ্য। তো এটাকে আমরা কিভাবে বলবো? ওয়াও, হোয়াট আ সাইট বা হোয়াট আ বিউটিফুল সাইট। ওকে, ওয়াও, হোয়াট আ সাইট, ওয়াও, হোয়াট আ সাইট, কত সুন্দর একটা দৃশ্য, বা হোয়াট আ বিউটিফুল সাইট, কি সুন্দর একটা দৃশ্য। সেটা ঠিক, সমস্ত কথার মাঝখানে অনেক সময় যেটাতে আমি এগ্রি করি বা রাজি হই সেটাতে আমরা কি বলি যে হ্যাঁ সেটা ঠিক, দ্যাটস কোয়াইট রাইট, দ্যাটস কোয়াইট রাইট, দ্যাটস কোয়াইট রাইট, সেটা ঠিক, দ্যাটস কোয়াইট রাইট। ওকে, তো এই সমস্ত
দেখো সেন্টেন্সগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করেই থাকি, তাই না? কারোর সঙ্গে কথা বলছি, কোথাও যাচ্ছি, এই যে ঘুরতে গেছি, তো এই সমস্ত কথাগুলো আমরা যদি এইভাবে ইংলিশে বলাটা প্র্যাকটিস করি, আমি শুধু সেন্টেন্সগুলো দেখলাম জাস্ট, তারপরে আর বললামই না, তাহলে এগুলো জীবনেও কোনো দিন আমরা শিখতে পারবো না। তো সেই সেন্টেন্সগুলোকে আমাদের ডেইলি লাইফে অ্যাপ্লাই করতে হবে, তাই না? তাহলেই আমরা ইংরেজিতে কথা বলতে শিখতে শুরু করবো। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।